5 বছর পরে চীনে একই সময়ে প্রায় করোনার মতো সংক্রমণ। চীনে ভাইরাল সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। আচমকা চীনে হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। এই HMPV ভাইরাসে সর্দি কাশি থেকে জ্বর, গলা ব্যথা, গায়ে র্যাশ দেখা যাচ্ছে। চীনে নতুন ভাইরাল সংক্রমণে বেশি আক্রান্ত শিশু থেকে কিশোররা। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা, বলছেন বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে, 5 বছর পর চীনে একই সময় প্রায় করোনার মতো সংক্রমণ ধরা পড়েছে। চীনে ভাইরাল সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সরাসরি আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এই মুহূর্তে রয়েছে। ঝিলম, নতুন করে একটি ভাইরাসের সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে, বিশেষজ্ঞরা কি বলছে? বিশেষজ্ঞদের বক্তব্য স্পষ্ট যে ভারতে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে। তাদের বক্তব্য এটা যে এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, সেটা 2001 সালে চিহ্নিত হয়। এটা নতুন কোনো ভাইরাস নয় এবং এই সময়ে এর সংক্রমণ হয়। বহু সংক্রমণ যেগুলো হয় এই মুহূর্তে ভাইরাল ইনফেকশন, ওয়েদার চেঞ্জের সময় যে ভাইরাল ইনফেকশনগুলো হয়, যার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রেও থাকে, আর RSV ভাইরাস থাকে, RSVর যে সংক্রমণ থাকে, প্যারা ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থাকে, তার মতো এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণও হয়। এবং তাদের আরও ব্যাখ্যা যে যেহেতু বিজ্ঞান উন্নতি করছে, তার জন্যে এই ভাইরাসের যে চিহ্নিতকরণ সেই পরিমাণটা বেড়েছে। এমন হতে পারে চীনে এই যে চিহ্নিত হওয়ার পরিমাণটা বেড়েছে এবং সেই কারণে যেহেতু গ্লোবালাইজেশন অফ ইনফরমেশন হচ্ছে, সেই কারণে ভারতবর্ষ সহ বিভিন্ন প্রান্তে এই তথ্য পৌঁছচ্ছে এবং উদ্বেগ ছড়াচ্ছে। তাদের বক্তব্য এটা যে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে সারা ভারতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ কোনোভাবে বাড়েনি এবং চীনে কি হয়েছে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য বা চীনা সরকারের পক্ষ থেকে বলা হয়নি। ফলে তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদিও তাদের আরও একটা ব্যাখ্যা যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে ফোমাইটসের মাধ্যমে, মানে মানুষ কথা বললে যে থুতু থাকে বা ড্রপলেটস থাকে, তার মাধ্যমে ছড়ায়, একজনের থেকে আরেকজনের সংক্রমণ ছড়াতে পারে। তবে এই সংক্রমণ কারোর শরীরে এলে সেই সংক্রমণ 5 থেকে 6 দিনের মধ্যে ধীরে ধীরে নিজের থেকে সেরে যায়। শুধুমাত্র সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। কাদের ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কথা এই সংক্রমণ হলে? 5 বছরের নিচের শিশুদের বা 65 বছরের ওপরের কোনো ব্যক্তিদের, পাশাপাশি যাদের ক্যান্সারের জন্য চিকিৎসার জন্য কোনো কিমোথেরাপি চলছে বা যাদের অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে। এছাড়া এই ভাইরাসের সংক্রমণ হলে কোনো উদ্বেগের কিছু নেই, শুধুমাত্র তাকে আইসোলেটেড রাখতে হবে, অন্যদের মধ্যে যাতে না ছড়ায় সেটা দেখতে হবে। দেখুন, শীতের শুরু, শীতের শেষ, এই সময় বাচ্চাদের মধ্যে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস এগুলো সমস্যা বাড়ে, ডেফিনেটলি বাড়ে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক শিশু শ্বাসনালী বা ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাহলে তারা কী জীবাণুতে আক্রান্ত হচ্ছেন সেটা আমাদের আইসোলেট করতে হবে। সেটা আদৌ মেটানিউমো ভাইরাস নাকি অন্যান্য ভাইরাস সেটা দেখতে হবে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের এগেনস্টে অ্যাজ সাচ কোনো ওয়ার্কিং অ্যান্টিভাইরাল ওষুধ নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হয়। কোভিডের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে চায়না থেকে যে সমস্ত নিউজ আমাদের কাছে আসে, কতটা সত্য সেটা আমরা জানি না,